বাংলাদেশে আছে এক গরিবের গার্দিওয়ালা। সে কিন্তু আবার যেন তেন কোচ না, দেশের বাইরের স্বনামধন্য কোচ। দেশের ফুটবল যেন বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছে কোচ হাবিয়ের কাব্রেরা। ফুটবল ফেডারেশনে চলে এই স্প্যানিশের দাদাগিরি। কোনো আসরের ম্যাচ কিংবা বাছাই পর্বের ম্যাচ খেলার আগে বিদেশে একটা রিল্যাক্সিং ট্যুর না দিতে পারলে একদমই মন বসে না ক্যাব্রেরার। দেশের ফুটবল প্রেমীরা এই কোচকে আর চায় না, কারণ তিনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একটু বেশি পাকনামি করে ফেলেছে। খেলোয়াড়দের পজিশন ও কৌশল চেঞ্জ করে ম্যাচ হারিয়েছে কাব্রেরা। তারপর থেকে বাংলাদেশের এই কোচের পদত্যাগের দাবি ওঠে। এমনকি জাতীয় টিমস কমিটির একজন সদস্য প্রকাশ্যে কাব্রেরার পদত্যাগের দাবি জানান। এদিকে এই টাকলা খ্যাত কোচ তো রীতিমতো বাফুফের সঙ্গে বসুন্ধরায় যুদ্ধ বাজিয়ে দিয়েছে। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ আর নেপাল ম্যাচ, এই ম্যাচের জন্য এখনই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কাব্রেরার দল। মনে হয় যেন ব্রাজিল কিংবা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে যাবে, তা একদম আগেই প্রস্তুতি দরকার। আরে ভাই, খেলা তো সেই নেপালের সঙ্গে, মানে কেউ যদি খেলতে রাজি না হয় বাংলাদেশের সঙ্গে, তাহলে নেপালকে ডেকে বুঝাবে যে আমরা ভালো খেলি। যখন সাউথ কোরিয়া, জাপান এদের সঙ্গে খেলা পারবে, তখন না হয় প্রস্তুতি নিতে নিতে ঘাম ছড়িয়ে ফেলতো খেলোয়াড়রা। কিন্তু নেপালের সাথে খেলার আগে এত প্রস্তুতির কি দরকার আছে? আগস্টের 15 তারিখ থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ। তবে সেই অনুশীলনে বসুন্ধরা কিংস তাদের ফুটবলার ছাড়েনি। এরপর বাফুফে বসুন্ধরাকে চিঠি দিয়েছে ফুটবলার ছাড়তে, কিন্তু কিংস তাদের ফুটবলার ছাড়ার যৌক্তিকতা খুঁজে পায়নি। তাই বসুন্ধরার 10 ফুটবলার ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছে কাব্রেরা। এই অনুশীলন কিন্তু আবার যেই সেই অনুশীলন না। তাই শুরু থেকে গণমাধ্যম কর্মীদের দেখতে দেয়নি কোচের নির্দেশে বাফুফে। সবাইকে লুকিয়ে অনুশীলন করার কয়েকদিন পর গণমাধ্যমের সামনে আসেন জাতীয় দলের হেড কোচ। তখন সাংবাদিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রশ্নের ফর্সা নিয়ে। তখন তার পদত্যাগের ইস্যু সামনে আনা হয়। তার উত্তর এই সমালোচনাকে সে স্বাগত জানায়। তবে যেহেতু এইসব নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে অনেক বৈঠক হয়েছে, তাই এই সবে তার মাথা ব্যথা নেই বোঝাই যায়। তবে কোচ এই অনুশীলন ক্যাম্প নিয়ে বেশ সরব। তাই জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড় সহ অন্যান্য ক্লাব ও বয়সভিত্তিক দলের ফুটবলারদের ক্যাম্পে ডেকেছেন কোচ কাব্রেরা। নেপাল ম্যাচ খেলার কথা থাকলেও এই 2 ম্যাচে হামজা চৌধুরীকে পেতেও চিঠি দিয়েছে বাফুফে। যদি তিনি এই ম্যাচগুলো খেলতে আসেন, তাহলে সরাসরি নেপালে যোগ দেবেন লেস্টার সিটির এই ফুটবলার। তার মানে হামজাও হাবিয়ারকে কোচ হিসাবে গণায় ধরে না। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে কোচের থেকে ফুটবলারদের তারকা খ্যাতি বেশি। যে কোচ এর আগে কখনোই কোনো জাতীয় দলে ছিলেন না, সে কিভাবে হামজার মতো ফুটবলারকে সামলাবে? জাতীয় দলে যখন হামজাকে নিয়ে কথা চলছিল, তখন হামজাকে শিখানোর মতো একজন কোচও খোঁজা দরকার ছিল বাফুফের। তখন উল্টো কাব্রেরার সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফুটবল ফেডারেশন। এখন সবাই বলছে বাংলাদেশ জাতীয় দলে মেয়েদের কোচ পিটার বাটলারকে দায়িত্ব দিলে সে চমক দেখিয়ে দিত। এখন দেখার বিষয়, পরের বছর হামজাকে ট্রেন করানোর মতো টিচার আনবে বাফুফে, নাকি কাব্রেরাকে রেখে দেবে জাতীয় দলে।